একজন সৈনিকের পা শক্ত লোহার শিকলে বন্দী করা ছিল, কিন্তু শিকলের অন্য প্রান্তটি শক্তভাবে পাথরের সঙ্গে পেরেক দিয়ে আটকানো। তার সঙ্গীরা তাকে শুধু একটি স্নাইপার রাইফেল আর অল্প কিছু গুলি দিয়ে সামান্য খাবার রেখে চলে যায়। তার দায়িত্ব ছিল এখান থেকে সোভিয়েত সৈন্যদের উপরে গুলি চালিয়ে প্রতিরোধ গড়ে তোলা। যাওয়ার আগে সঙ্গীরা তাকে সতর্ক করে দেয় পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করলে তাকে গুলি করে মেরে ফেলা হবে। সঙ্গীরা চলে যেতেই সে দ্রুত রাইফেলটি হাতে নিয়ে জোড়া লাগাতে শুরু করে, কিন্তু অস্ত্র প্রস্তুত হতে না হতেই সঙ্গীরা দূরে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। এখন তাকে যে কোনো উপায়ে এখান থেকে পালাতে হবে, নইলে সোভিয়েত সেনাদের হাতে পড়লে ভয়াবহ মৃত্যু অনিবার্য। সে শিকলের দিকে তাক করে গুলি চালায়। গুলির শব্দে সে আত্মচিৎকার করে ওঠে, কিন্তু শিকল এতটাই মোটা যে কিছুই হয় না। এরপর সে নিজের জিনিসপত্র খুঁজতে গিয়ে চশমাটি খুঁজে পায়। তখনই তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। সে ছুরি দিয়ে চশমার লেন্স খুলে দুটো লেন্স একসঙ্গে জোড়া লাগায়, আর একটি পাইন গাছের ডাল ভেঙে মুখে চিবিয়ে আঠালো রস বের করে লেন্সের চারিপাশে লাগায়। যখনই রস শুকিয়ে যায় তখনই একটি ফাঁপা ডাল ঢুকিয়ে দেয়। এরপর পাহাড়ি ঝর্ণার পানি এক চুমুক খেয়ে লেন্সের মাঝে ঢেলে দেয়। এভাবেই সে একটি অস্থায়ী লেন্স তৈরি করে ফেলে। সে কিছু শুকনো ঘাস শিকলের উপরে জড়ো করে সূর্যের আলো দিয়ে সেইখানে আগুন ধরায়। পরে শুকনো ডাল যোগ করে আগুনটি আরো জ্বালিয়ে তোলে। ডালপালা পুড়ে গেলে সে হঠাৎ করে ঠান্ডা পানি ঢেলে দেয়। প্রচন্ড তাপ ও শীতলতার সংঘর্ষে শিকলের আশেপাশের পাথরগুলো ফেটে যায়। তখন একটি ধাতব টুকরো দিয়ে সে সহজেই ফাটা পাথর আগলা করে। তবে শুধু এতেই শিকল পুরোপুরি বের করা সম্ভব নয়, তাই সে দিন রাত এই কাজ বারবার করতে থাকে। আর অল্প সময়ের মধ্যেই শিকলের চারিপাশে জালের মতো ফাটল দেখা দেয়। লোকটি তখন একটি গর্ত খুঁড়ে ফেলে, যা তাকে নতুন আশার আলো দেখায়। একদিন খাবার খাবার সময় সে দেখে কিছু সোভিয়েত সৈন্য তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সৌভাগ্যক্রমে তারা তাকে দেখতে পায়নি। ঠিক তখনই আকাশে দুটি যুদ্ধ বিমানে সে সেই সোভিয়েত সৈন্যদের উপরে বোমাবর্ষণ শুরু করে। আর এই দৃশ্য দেখে ভয়ে সে দ্রুত লুকিয়ে পড়ে। এখন তাকে আরো দ্রুত কাজ করতে হবে, কারণ আশেপাশে যে কোনো সময় শত্রু আসতে পারে। দুর্ভাগ্যবশত আশপাশের সমস্ত শুকনো ডাল আগেই পুড়ে গেছে। সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে শিকলটি টানতে থাকে, কিন্তু সেটি এত গভীরে আটকানো যে এক চুলো নড়ে না। হতাশ হয়ে লোকটি প্রায় ভেঙে পড়ে। এভাবে চললে শত্রু না পেলেও ক্ষুধায় তাকে মরে যেতে হবে। তবুও সে হাল ছাড়ে না। শেষ কয়েকটি গুলি খুলে বারুদ বের করে, আর চারিপাশে থাকা পাথর ও শুকনো ঘাস দিয়ে একটি স্থায়ী বোমা তৈরি করে। এটি তার শেষ ভরসা ভেবে আগুন লাগিয়ে সে দ্রুত সরে যায়। একটি বিশাল বিস্ফোরণের পর সে ছুটে এসে দেখে লোহার পেরেকটা কিছুটা আগলা হয়েছে। সে রাইফেলের বেল্ট দিয়ে দূরে পড়ে থাকে একটি পাথর টেনে আনে এবং সেটি তুলে নিয়ে পেরেকের উপরে বারবার আঘাত করতে থাকে। অবশেষে সমস্ত শক্তি দিয়ে শিকল টানতেই পেরেকটি বেরিয়ে আসে। সে মুক্ত হয়ে আকাশের দিকে চিৎকার করে ওঠে এবং কাঁধে থাকা রাইফেল তুলে দ্রুত পালাতে শুরু করে। তো এরপরে কি হয়েছিল সেটা দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাবে।